হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি তুই আর मैं বলে একটা ছবি নিয়ে, হিন্দি ছবি, যেটা মুক্তি পেয়েছে। আমি আগেই দেখে নিয়েছি কালকে। তার কারণ হচ্ছে কালকে বিভিন্ন শহরে না এটার ফ্রি স্ক্রিনিং হচ্ছিল। কলকাতাতেও ফ্রি স্ক্রিনিং ছিল আর কি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ফ্রিতে টিকিট দিচ্ছে, আপনাকে 1 টাকা করে খালি পে করতে হবে। তাতেও লোকে আসেনি, ফাঁকা ছিল, জাস্ট বাবুন। যাই হোক, এবার যদি ছবিটা কিরকম হয়েছে, ছবিটা প্রডিউস করেছে আনন্দ এল রায়, কালার ইয়েলো প্রোডাকশন রয়েছে। আর ছবিটা ডিরেক্ট করেছে বিজয় নাম্বের, আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। আদর্শ গৌরব রয়েছে, সানায়া কাপুর রয়েছে। তো এটা বেসিক্যালি হচ্ছে 2018 সালের একটা থাই মুভি আছে যেটার নাম হচ্ছে দ্য পুল বলে। ওই ছবিটার অ্যাডাপ্টেশন আর কি। এটা রিমেকই বলতে পারেন আর কি, মানে সেকেন্ড হাফটা বেসিক্যালি ওখান থেকেই পুরোটা তুলে দিয়েছে, তো রিমেকই বলা যায়। এবার ব্যাপার হচ্ছে কি, পুল ছবিটা কিন্তু না হিন্দি ডাবিংয়ে, ওই থাই ফিল্মটা হিন্দি ডাবিংয়ে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। হেভি টান টান একটা থ্রিলার গল্প, দারুণ একটা সিনেমা। এবার এই ছবিটা ওভারঅলে সেকেন্ড হাফটা এই ছবিটার ভালো, কিন্তু সেটার ক্রেডিট কি মেকার্সদেরকে দেওয়া যায়? কারণ দেখুন, বিজয় নাম্বিয়ার চিরকালই ভালো একজন ডিরেক্টর, যে টেকনিক্যালি খুব ভালো, যে ভালো জিনিসপত্র করে দিতে পারে। বিজয় নাম্বিয়ারের ছবির ক্ষেত্রে দেখবেন একটা কথা বলা হয় যে সাবস্টেন্স না থাকলেও স্টাইল হেভি থাকে, মানে ক্যামেরা, এডিট, সাউন্ড এমন করবে যে ভাই ওতে হেভি লাগবে দেখতে। তো বিজয় নাম্বিয়ার কিন্তু এই কারণের জন্যই দেখুন, বিজয় নাম্বিয়ার তো মানিরত্নমের অ্যাসিস্ট্যান্ট ছিল। বিজয় নাম্বিয়ার প্রচুর ছবি বানিয়েছে, কিন্তু সেই লেভেলে সাকসেসফুল হয়নি, বিকজ ওর ছবির স্ক্রিপ্ট অনেক সময় দুর্বল হয়েছে। স্ক্রিপ্ট ক্যারেক্টার লেভেলে, ইমোশন লেভেলে কানেক্ট করতে পারে না, বাট স্টাইলাইজেশন মেকিং অসাধারণ হয়। এবার সেটা কারোর কারোর ভালো লাগে, বাট সব সময় সব সিনেমার ক্ষেত্রে তো স্টাইল ওভার সাবস্টেন্স হতে পারে না। তো এর সেকেন্ড হাফটা যেহেতু পুরোটাই ওই থাই ফিল্ম থেকে তুলে নিয়েছে, এবং সেটা তো ওয়েল রিটেন, ওয়েল এক্সিকিউটেড, তো সেটা যখন একটা আপনি টেকনিক্যালি প্রফিশিয়েন্ট ডিরেক্টরকে দিচ্ছেন, তো সে তো সেটা ভালো এক্সিকিউট করবেই। তো সেই জায়গার যে ক্রেডিটটা, সেটা কি আমরা মেকার্সদেরকে দিতে পারি যে তারা কিছু নতুন করে দিয়েছে? সেটা তো আপনি পুরো ওখান থেকেই তুলে নিচ্ছেন। এবং যেটা আপনারা করতে পারছেন না, সেটা হচ্ছে ওই থাই ফিল্মটাতে যেটা ছিল, যে ওটা একটা কাইন্ড অফ না, ওই আমাদের করেছিল জেমস ক্যামেরন, একটা ছবি করেছিল এলিয়েন্স বলে। তো সেখানে দেখাচ্ছে কি দুটো মা লড়াই করছে। একটা মা নিজের বাচ্চাকে, মানে মানুষ যেরকম নিজের বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করছে, অন্যদিকে এলিয়ানটাও নিজের বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করছে। সেম ভাবে ওরকম একটা সিমিলার থিম কিন্তু আমরা পুল সিনেমাটা তো দেখতে পাই, যে ক্রোকোডাইলটা একটা মহিলা ছিল এবং সে নিজের ডিমকে বাঁচাবার জন্য করছে যা করছে। একটা ইমোশনাল রিজোনেন্স, কিন্তু ওই ছবিটা কিন্তু খুব টাইট একটা টান টান ছবি, ওখানে কিন্তু কোনো ব্যাক স্টোরি ইত্যাদি কিছু নেই, বাট তার সত্ত্বেও কিন্তু একটা ইমোশনাল রিজোনেন্স আছে, যেটা ওর আন্ডার কারেন্টে চলছে। এবার এই ছবিটার ক্ষেত্রে, তুই আমি ছবিটার ক্ষেত্রে, এর ফার্স্ট হাফটা হচ্ছে একটা সেপারেট ছবি, ঠিক আছে, এটা অন্য জনরা, একটা সেপারেট ছবি, একটা কামিং অফ এজ, রোম্যান্টিক, একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ব্যাকড্রপ রেখে একটা অন্য ছবি। সেকেন্ড হাফটা হচ্ছে পুলের রিমেক, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, যে দুটো ছবি আপনার মনে হবে কি দুটো হাফে দুটো ডিফারেন্ট ছবি দেখছেন আপনি। ওই ইমোশনাল রিজোনেন্সটা কোথাও গিয়ে না মানে তৈরি করতে পারেনি, যে আপনি ফার্স্ট হাফে যা যা বিল্ড করলেন, সেটা যে ইমোশনাল একটা ক্লোজার আপনি সেকেন্ড হাফে গিয়ে দেবেন এবং সেটাও ইম্প্যাক্টফুলি ওয়ার্ক করবে, সেইটা এই ছবিটা করতেই পারেনি। ফার্স্ট হাফটা দেখে না আমার মনে হয়েছিল, এই রিসেন্টলি তেরে ইশক মে ছবিটার ক্ষেত্রেও আমার সেম কথাই মনে হয়েছিল, যে আনন্দ এল রায়ের এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে ভাই পপুলার কী কী হয়েছে লাস্ট কিছু বছরের ছবি, তো সেই এলিমেন্টসগুলোকে নিয়ে আমার ছবির মধ্যে ঢুকিয়ে দেবো। যেমন 12th ফেলের একটা সাবপ্লট দেখবেন তেরে ইশকের মধ্যে আছে, যেটা আসে যায় র্যান্ডামলি, বাট ট্রিটমেন্ট ইত্যাদি সবই 12th ফেলের মতো করে দিয়েছে। তো সেই সব জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি, সেটা আমার এই ছবিটার ক্ষেত্রেও মনে হয়েছে যে ভাই গালি বয় পপুলার হয়েছিল, সিদ্ধান্ত চতুর্বেদীকে পপুলার করেছিল, তাই জন্য আদর্শ গৌরবকে যখন আমি হিরো হিসাবে নামাচ্ছি, গালি বয়ের মতো একটা ব্যাকড্রপ দিয়ে দাও, এই করে দাও, সেই সব জিনিসপত্র করে দাও, তবে সোশ্যাল মিডিয়া ঢুকিয়ে দাও গল্পটার মধ্যে। তারপরে সেই কিন্তু তার মানে পিছনে আমি একটা সেই গরিব বড় লোকের টিপিক্যাল গল্প বলছি, সেখানে যে প্লট পয়েন্টসগুলো ব্যবহার করছি সেগুলো সবকটা ক্লিশে, এবং সেখানে কিন্তু ভালোবাসার বা কেমিস্ট্রি বা যা যা হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা এক্সাইটিং কিছু নয়, এবং পুরোনো গানের আমি রিমেক করে দিলাম, এগুলোকে বসিয়ে দিলাম। আমার ফার্স্ট হাফটা পুরো ভালোই লাগেনি, আমি সিরিয়াসলি বলছি। আদর্শ গৌরব পারফরমেন্স ভালো দিয়েছে, ডেফিনেটলি ভালো দিয়েছে, বাট সানায়া কাপুরকে আমার পোষায়নি। এবং হিন্দি ফিল্ম যখনই পুরো কোনো ইন্টারন্যাশনাল ফিল্মের রিমেক হয়েছে, তো আপনাকে কিছু স্ক্রিন রাইটিংয়ে কিছু চেঞ্জেস করতে হয়। ধরে নিন বাজিগার, ঠিক আছে, আর কিস বিফোর ডাইংয়ের অ্যাডাপ্টেশন ছিল, কিন্তু কিস বিফোর ডাইং কিন্তু না, ওখানে ক্যারেক্টারটা কেন ওরকম মারছিল মেয়েদেরকে, সেটা কোনো কারণ ছিল না, কোনো ওই মায়ের কারণ ফারণ ছিল না, কিন্তু বাজিগারে ওইটাকে ইনকর্পোরেট করেছিল আব্বাস মাস্তান, যাতে ওকে একটা ইমোশনাল কারণ দিতে পারে, যে কারণে ও খুনগুলো করছে। ওখানে অ্যাকচুয়ালটাতে যদি দেখেন সিনেমাটা বা বই নভেলটা যদি পড়েন, সেখানে ছিল কি ও মানে বড় লোক হতে চাইছে, বেটার লাইফ লিড করতে চাইছে, তাই জন্য জাস্ট মানে ওদেরকে মেরে ও নেক্সট এটার কাছে পৌঁছাতে চাইছে, দ্যাটস ইট। মানে আর কিছুই না, ওর কাছে কোনো কারণ নেই, কিন্তু কোনো ইমোশনাল কারণ নেই যে ও বদলা নিচ্ছে বা কিছু।
তো সেরকম চেঞ্জেস বা বাজিগারের ক্ষেত্রে এত গান ইত্যাদি কমেডি ট্র্যাক ইত্যাদি ঢুকিয়ে সেটাকে অনেক বেশি ইন্ডিয়ান প্যালেটেবল কমার্শিয়াল বানিয়েছিল আব্বাস মাস্তান, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। এবার সেটা আপনাকে করতেই হবে, সেটা আমি মানছি যে আপনি পুরো একটা থাই ফিল্মকে নিয়ে অ্যাজ ইট ইজ রিমেক করে দেবেন না, কিন্তু আপনি যে জিনিসটাকে প্রথমে ঢোকাচ্ছেন, এই কমেডি বলুন বা রোম্যান্স বলুন বা যাই বলুন, এবার সেটাকে তো ওই যেখান থেকে আপনি সোর্স মেটেরিয়ালটা নিচ্ছেন তার সাথে তো জেল করতে হবে। মানে ধরুন বাজিগারের যে এই যে কমেডি এলিমেন্টগুলো, রোম্যান্টিক এলিমেন্টগুলো, সেটা তো কিস বিফোর ডাইং এর সাথে জেলিং করে দিয়েছে, যে কোর থিমটার সাথে তো জেল করে দিয়েছে। এখানে তো দুটো সেপারেট জিনিস মনে হচ্ছে, ঠিক আছে? যেখানে ফার্স্ট হাফটা ওয়ার্ক করছে না, যেটা হচ্ছে মেকারদের নিজেদের করা, আর সেকেন্ড হাফটা হচ্ছে যেহেতু আপনি একটা ভালো ছবি রিমেক করছেন, যেরকম আমাদের এখানে প্রচুর ভালো সাউথ ইন্ডিয়ান ফিল্মসের রিমেক যখন হতো, সেখানে কি ডিরেক্টরের ক্রেডিট দিতে পারি? তো সেই ডিরেক্টর এখন কোনো ভালো সিনেমা বানাতে পারছে না, মানে ব্যাপারটা সেম হচ্ছে আর কি। সানায়া কাপুর তো দেখুন এরকম আরও 10টা সিনেমায় চান্স পাবে, এটা তো আমি বুঝেই গেছি। যে সে খারাপ করুক ভালো করুক, তার ছবি চলুক চায় না চলুক, এটা তো বলিউডের প্রথা। সানায়া কাপুর লঞ্চ করেছে মানে 10টা ছবি করবেই করবে, তো এটা তার দ্বিতীয় ছবিও হয়ে গেল। এবং আমার মনে হয় না যে এই ছবিটাও খুব একটা বক্স অফিসে কিছু সফল হতে পারবে, তবে আদর্শ গৌরবের জন্য খারাপ লাগছে, সে আরও বেটার সিনেমা ডিজার্ভ করে তার থিয়েট্রিক্যাল ফিল্ম হিসাবে। তো যাই হোক, এটাই বলার। আর বিজয় নাম্বিয়ারের না মানে ভালো মানে স্ক্রিপ্ট সিলেক্ট করে ছবি করা হচ্ছে, মানে অন্য ভালো রাইটারের সাথে কোলাবরেট করুন, বিকজ তার ডিরেক্টোরিয়াল স্কিলস খুব ভালো, বাট সে প্রচুর ছবি করে, সংখ্যাতেও প্রচুর ছবি করে এবং মেকিং দারুণ হয়, বাট খুব মানে কম কাজই থাকে, যেটা না মানে পাবলিকের মধ্যে দেখবেন পেনিট্রেশন ঘটাতে পারে। বিজয় নাম্বিয়ারের ব্যাপারে দেখবেন মেইন স্ট্রিম অডিয়েন্স খুব একটা এই নামটা জানে না, বা তার ছবি যে রেগুলারলি দেখেছে সব কটা সেটা নয়। এত ভালো মেকার হওয়া সত্ত্বেও তার কারণ হচ্ছে যে একদম মানে কোনো থাকে না আর কি, মানে সাবস্টেন্স থাকে না, পুরোটাই স্টাইল স্টাইল স্টাইল। এই কারণে ছবিটা বক্স অফিসে কিরকম কি করতে পারে, ছবি হিসাবে আমার কিরকম লেগেছে আমি বললাম। সেকেন্ড হাফটা ভালো, আগেন সেটা ক্রেডিট হচ্ছে ওই পুল ছবিটাকে, মানে সেটা কোনো ক্রেডিট মেকার্সদের নয়। আর যেটা বললাম যে দুটো হাফ দুটো রকমের ছবি মনে হবে আর কি, দুটো সেপারেট ছবি যেটার মধ্যে কোনো কানেকশন নেই আর কি, ইমোশনাল রিজোনেন্সের গ্লুটা ঠিকঠাক ওরা তৈরি করতে পারেনি। এবং ফার্স্ট হাফে যা ওই দিয়েছে আর কি, ওই লোনলি নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে, সেগুলো সব সারফেস লেভেলেই থাকে আর কি, যে মানে হয় না যে রিয়েল লাইফে লোনলি তাই জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তো সেগুলো প্রচণ্ড সারফেস লেভেলেই থাকে, সেগুলো খুব যে ডেপথে ঢুকে করতে পেরেছে ওইগুলো করতে পারিনি। একটা ভালো আছে যে ওই কমেডি, যেহেতু ছেলেটা আর কি মারাঠি, ওখানে থাকে নালা সুপারা, তো মানে ও বলে যে গালি বয় থেকে স্যারাট হয়ে যাচ্ছে, যেহেতু গরিব লোক বড় লোক স্যারাট আপনারা বুঝতেই পারছেন, সেই ব্যাপারটা অনার কিলিং হয়ে যাবে, তো সেরকমভাবে ব্যাপারটাকে একটা জোক রয়েছে, ওটা বেশ ভালো ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার ছবিটা যা লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।